হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে রাখি আছে, তো যার কারণে আমরা একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে, পুজো দেবো। আর হচ্ছে কি বলে কিছু জিনিসও রাখি টাখি নেওয়ার আছে, এইসব করবো। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেরানো যাবে না, ওখানে থাকতে হবে। দরজা বন্ধ, বাইরে জল বৃষ্টি কাদা। মনা কথা, মনা ওই মনা কোথায়? মার কাছে যাও, মার কাছে যাও। টাটা, আসি বাজার থেকে চকো আনবো। গাইস দেখো, আমি আর ভাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি এখন। তো মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো ওখানে জুতো টুতো খুলছে আর ও গাড়িটা পার্ক করে এলো। তো এবার চলো ভেতরের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি। তো ভাইকে বললাম তুই সামনে সামনে চল, আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করতে করতে। তো দেখো মন্দিরটা কত সুন্দর, এটা কিছুটা পুরো কালীঘাটের মন্দিরের মতো লাগে না? সেই রকম দেখতে কিছুটা, আমার তো ওটাই মনে হয় সবসময়। জায়গাটা কত সুন্দর দেখেছো, খুব শান্তিপূর্ণ জায়গা, আমার সত্যি খুবই ভালো লাগে। যখনই মন খারাপ হয় বা কিছু, তখন এখানে এসে বসে থাকি। এখানে এসে বসার পর তো আমার সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আমার সত্যি খুব পছন্দের একটা জায়গা এটা। চলো, তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু ঘুরে দিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি এখানে কিছু না একটা খারাপ দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে আর ফটো তোলা বা ভিডিও করা নেই ঠাকুরের, তো যার কারণে আমরা তুলছি না। তো দেখো এখানে মোটামুটি বাইকটাই দেখাচ্ছি, দেখো চারিদিকে মন্দিরের পেছন দিকটাই দেখাচ্ছি। দেখো এটা আমাদের গোপালজির মন্দির। পুজো দেয় আর ভোগ প্রসাদ এগুলো হয়। তো দেখো এখন আমরা ঘোরাঘুরিও হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর। এর আগে কখনো এখানে অনেকবার এসেছি কিন্তু ভিডিও তুলিনি, তো আজকে ভাবলাম তুলি। আর যে কারণে ভিডিও তোলার কোনো নেই, যার কারণে আমি কখনো তুলিনি, মানে ভিডিও তোলার পারমিশন নেই। তো আর এখানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা আগেই বললাম, তো যার কারণে বন্ধ আছে। 4 টাকা নিল, বসে বসে ইনকাম। ওই তো মাইলো গেলে 10 টাকা। হ্যাঁ মাইলো গেলে 10 টাকা। পুরো কুঞ্জ। কিছুদিন আগে এখানটায় বলি হোলির সময় এখানে কত ভর্তি হয়ে যায় বল, এখন ফাঁকা। হ্যাঁ, এখন সবাই ব্লগার। সবাই ব্লগার।
মানে একা জিনিস থেকে সেগুলো ঘুরতে একটু সময় লাগে। লোক হয়তো রোগ, আমি তো মোটা না, ধস করে পুরো ভিজে, ধস করে পড়ি হোক। চারিদিকে ভাড়া ঝিপঝাপ। তো এরপরে ভাইকে আমরা রাখি পরাতে শুরু করে দিয়েছি। প্রথমে ভাই বোনে রাখি পরিয়ে দিল, তো এরপরে আমি রাখি পরাবো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে।